মুমিন মুত্তাকিন না হয়ে গো মারা এই কবরে যাইও না। এই মুমিন মুত্তাকিন হওয়া এত সহজ নয়। মুমিন মুত্তাকিন হতে হলে গো মারা আজ থেকে শাশুড়ির শ্বশুরের মা বাবার খেদমত, উত্তম 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ আর উত্তম পর্দা, স্বামীর খেদমত উত্তম ভাবে চালিয়ে যান। এই হাতের দান, এই সংসার কইরা এখানে আসতে পারলেন না, এখন মরে দেখেন টাকা নিয়ে যাবে আপনার জাহান্নামে, গয়না নিয়ে যাবে জাহান্নামে, সন্তান নিয়ে যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমার বন্ধুর, আমার আল্লাহর বন্ধুর জীবনী শুনতেছেন। আমার আল্লাহ এখানে চলে এসেছে। আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতা আছে। আমার আল্লাহর ফেরেশতাদের বলবে, ফেরেশতারা রে আজ তোদের আমি পাঠাইব না, আমি নিজে হাতে গিয়া আমার বন্ধুর জীবনী শুই না। আমার যে বান্দি 2 ফোঁটা চোখের পানি ফেলবে, ওই পানি আমার কুদরতি হাত দিয়ে একটা মশকের ভিতরে আনবো, একটা মশকের ভিতরে আইনা আমার আরশ আজিমে রেখে দিব। আমার কোনো বান্দি যদি একটুক নেকের অভাবে জাহান্নামী হয়ে যায়, আমি আল্লাহ 1 মুঠো পানি জাহান্নামে ছিটাইয়ে দিব, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। এ জাহান্নাম বলবে আমি খাবো খাবো খাবো। এত বড় জাহান্নাম, তার পেটই ভরবে না। আল্লাহকে বলবে দাও দাও আমি খাবো। তখন পানি ছিটানোর পরে আমার আল্লাহ নিজে যেয়ে পাটা ঢুকাই দেবে। তখন জাহান্নাম বলবে বাস বাস বাস, আর লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এইখানে বসেন, কি এত অপরাধ করেছেন, দেল কাঁদে না। লা ইলাহা পড়ি পড়িলা সুবহানাল্লাহ 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 জি। আমারে বানাইছো গো আল্লাহ 3 বান্ধনের আশা, আমারে বানাইবা গো আল্লাহ 3 বান্ধনে, আমারে বানাইব গো আল্লাহ খাটিয়ার আশা, আমাদের বানাইবা গো আল্লাহ খাটিয়ার। আমার মুখের বাঁধন খুইলা দেখো গো, আমার মুখের বাঁধন খুইলা। এই মুখে আমি আল্লাহর কুরআন পড়েছি নাকি, এই মুখে আমি নবীজির কালিমা পড়েছি। আমার নবীর কাছে যাইয়া দেখো আমার জাহাবিন দেই নাকি, আমার আল্লাহর কাছে যাইয়া দেখো আমার জান্নাতি দেই নাকি। লা সুবহানাল্লাহ 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 জি। আমাদের বানাইবা গো আল্লাহ 3 বান্ধনের, আমাদের বানাইবা গো আল্লাহ 3 বান্ধনের আশা। আমার পেটের বাঁধন খুইলা দেখো গো, আমার পেটের বাঁধন খুই। আমার এই পেটে হক
হক হালাল খাবার খাওয়া আছে নাকি আমার এই পেটে হক হালাল খাবার খাওয়া আছে নাকি আমার নবীর কাছে যাইয়া দেখো আমার জাহাবিন দেই নাকি আমার আল্লাহর কাছে যাইয়া দেখো আমার জান্নাতি দেই নাকি লা ও পড়িলা সুবহানাল্লাহ 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 জি সাখা লাগবে না আমারে বানাইছো গো আল্লাহ তিন বান্দা আমাদের বানাইছো গো আল্লাহ তিন বান্ধনের আমাদের বানাইবা গো আল্লাহ খাটিয়ার আমাদের বানাইবা গো আল্লাহ খাটিয়ার আমার পায়ের বাঁধন খুইলা দেখো গো আমার পায়ের বাঁধন খুইলা দেখো গো আমি এই পায়ে আল্লাহর রাস্তায় হেঁটেছি না আমি এই পায়ে কোরআনের বৈঠকে এসেছি নাকি আমি এই পায়ে দান করতে গিয়েছি নাকি আমার নবীর কাছে যাইয়া দেখো আমার আমার আল্লাহর কাছে যাইয়া দেখো আমার জান্নাতি দেই নাকি লা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু জানরা গো আমাদের চামড়া আছে এখন টাইট আল্লাহর সাথে দিছি ফাইট যখন চামড়া হয়ে যাবে ঢিল আল্লাহর সাথে করতে যাব মিল আল্লাহ বলে বান্দি আমি আল্লাহ ঢিল চামড়ায় মিল করব না যেমন আমাদের সন্তান লেখাপড়া শিখাই গো মারা উত্তম বয়স না হলে চাকরিতে নেয় না নাই কি চাকরিতে নেয় না আমাদের বলছে 7 বছরে মেয়ে হোক ছেলে হোক নামাজের তাগিদ দাও আর 12 বছরে উত্তম ভাবে নামাজ পড়াও না পড়াইলে আমি আল্লাহ খুশি হব না সুবহানাল্লাহ বলেন কিন্তু শোনার আগো আমার সন্তান যেমন চাকরি করতে করতে এই চাকরি করতে করতে লাস্টে পেনশন পেয়ে যায় ঠিক কি না আমার আল্লাহ বলছে ও বান্দি আমি আমার বন্ধুর আরো সাজিমে ডাইকা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম কিন্তু 9 বার 10 বার যাওয়ার পরে আমি কুমায়ে 5 ওয়াক্ত দিয়েছি আর আমার বন্ধুর নবীর কাছে আমি ওয়াদা দিয়েছি তোমার বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ উত্তম ভাবে পড়ে আমি আল্লাহ প্রতিদিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব সুবহানাল্লাহ আসতে হয়েছে মনে হয় ভালো লাগছে না এই আপনাদের ভালো লাগে না তাহলে সুবহানাল্লাহ তো আসতে কে সুবহানাল্লাহ তো আসতে কে আল্লাহুম্মা ওগো ফরজের ওই আজান হলো কান্দে টুপি বারে বার আমি টুপি মাথায় পরবেন দিনের নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি অগো জহরের আজান হলো কান্দে যাই নামাজ
বারে বার আমি যাই নামাজ, নামাজ পড়বেন দিনের নবী মুহাম্মদ। আল্লাহুম্মা ও গো গ্রামবাসীরা গো, যখন আপনাদের সন্তান, আমার মুরব্বী মায়েদের সন্তান চাকরির শেষে রিটায়ার্ড হয়ে বাড়ি বসে থাকে, তবু পেনশন পায়, আছে না নাই? আমার আল্লাহ বলে ও বান্দি, সূরা ইনফিতার পারা নম্বর 30 আয়াত নম্বর 11-12, আমার আল্লাহ বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা আতাফালুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দি, এই কিরামান কাতিবিন আমি আল্লাহ লেখি আর আমি আল্লাহ দেখি। এই পেছনের লোক সুবহানাল্লাহ বাড়িতে বলবেন, বাড়িতে বলবেন, জানা লাগে না? যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার জান্নাতে স্বর্ণের গাছ তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই কিরামান কাতিবিন লেখে, আল্লাহ দেখে, পালাইতে কি পারবেন? আমার আল্লাহ বলছে বান্দি, তোর ইয়ং জীবনে যদি ইবাদত থাকে, মর্দম জীবনে যদি ইবাদত থাকে, তোর সন্তানের মতো করে যখন তোর ঘন ঘন প্রসাব হয়ে যাবে, কান লাগান, এই কান লাগান, তোর যখন ঘন ঘন প্রসাব হয়ে যাবে, ওযু থাকবে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে আমি বাড়িতে বসে বসে পেনশন দিয়ে দেবো। আমি কিরামানকে বলবো, কিরামান আমার এই বান্দি ওই মৃত্যু পর্যন্ত নামাজের আমল লিখতে থাক। ও জানরা গো, কিন্তু যদি জান্নাতে যেতে হয় একজন আলেমের সাথে মেশো, একজন কুরআনের সাথে মেশো, একজন বক্তার সাথে মেশো। যেমন শুধু সিটে বাজারে নেয় না, নেয় কি গো? ওই ধানের সাথে কিছু সিটে গেলে ফেরতও দেয় না। ওই কুকা বেগুন, কুকা বেগুন নিয়ে বসে থাকবেন গো মারা, কেউ দাম করবে না। এই ভালো বেগুনির সাথে যদি কিছু পোকা যায় ফেরতও দিবে না। তাই অনুরোধ করছি, এই সংসার কিছুই নাই, এই সংসার সংসার কইরা এই কবর, এই জাহান্নামের গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও জানরা গো, আবু তালেব বলে দাসী আইমান রে দাসী, আমার আল্লাহ সূরা বাকারায় উল্লেখ করে বলে দিয়েছে। সূরা বাকারা 24 নম্বর আয়াত পড়বেন আমার সোনারা যারা কোরআনের পাখি আছেন গো। আল্লাহ বলছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদাতিল কাফিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে ও বান্দা, আমি এই বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জিনাকারী এদের আমি কেন পুষি? এদের দিয়ে আমি জাহান্নামে আর পাথর দিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করব। নাউজুবিল্লাহ কবেন না? আমরা ইমানদাররা বলবো হাদিস পড়ে, মালিক কেন তুমি এদের পোষো? আমার মালিক বলবে ও নামাজি, আমি ডাকবো ইয়ায়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। 5 ওয়াক্ত নামাজ সোনারা 32 রিকাত, এই 17 রিকাত ফরজ। আল্লাহ 17 বার হুকুম করবে। যদি না যাই আমাদের ইমানদারদের বলবে ও ইমানদাররা, তোমরা দুনিয়াতে মানদার গাছ কেন পোষো? ওই মানদার গাছে তো তোমাদের ফল দেয় না, কেন পোষো? আমরা বলবো মালিক এই জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য পুষি। আমার আল্লাহ বলবে ও আমার ইমানদার, আমি বেনামাজি, বেপর্দাকারী,
সুদ ঘুষ জিনাকারী আমার জাহান্নামের নাকড়ি হিসাবে ব্যবহার করার জন্য। জোরে জোরে নাউজুবিল্লাহ। তখন আমার নবীর দাদা বলবে, আইমান রে আইমান, কিছু জবের রুটি, কিছু খেজুর খুরমা, কিছু পানি লও। তখন লইয়া মা আমেনা আমার নবী মুহাম্মদ আর দাসী আইমান যাবে আমার নবীর বাবার কবর দেখতে। হ্যাঁ সুবহানাল্লাহ। কি যদি কারোর ডায়াবেটিস থেকে থাকে, এখন গিয়েছি ডায়াবেটিস পরীক্ষা করতে, তো এখন কথায় কথা উঠে যাই, কিছু মনে করেন না। তো এখন মহিলা ডাক্তার বলছে ঘন ঘন পেশাব হবে। আমি বলছি শুন, আমি তো ওয়াজ করি, তা ঘন ঘন পোষা যদি ফিরতে যায় ঘন্টার মধ্যে 2 বার, তাহলে তো আমার শ্রোতারা সব উঠে দৌড়। বলছে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। দৌড় কিডনি ড্যামেজ। তো এখন আমি বক্তা যদি এই বক্তব্য থুয়ে যদি আমি পেশাব ফিরতে না যেতে পারি, আপনারা শ্রোতারা আপনাদের পোশাক ওরে চাপা চাপু পেট ফেটে যাক, তবু আল্লাহ দেখবে কি আমার জান্নাতের বাগানে আল্লাহ এমন সুস্থ করে দেবে, আপনার ওই পোশাক নিয়মিত হবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি ঘন ঘন ওঠেন, এক সময় আপনার পলিথিনের কাগজ নিয়ে সুতি হবে, টপ 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 করে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা অতি কষ্টে দিন কাটাইলেন আমার নবী, কোনদিন পেট ভরে খাইলেন না। এই খাট পালঙ্কের উপরে নবীজি কোনো দিন শুইলেন না। আল্লাহুম্মা ও গো জগৎবাসীরা গো, ও আমার সোনার মা বোনেরা, আমার নবীর মা আমিনা আর দাসী আইমান কয়টা কথা বলবো। আব্দুল্লাহ আমার নবীর বাপ, ওই দাসী আইমানকে আগের জীবনে দাসীদের বিক্রি করা হইতো, সেখান থেকে কিনে নিয়ে আইলো, ওই পথে আর যাইতে পারলাম না, বুঝেছেন। হ্যাঁ, তখন আমার নবী আর নবীর মা আর দাসী আইমান উষ্টের পিঠে 3 জন উষ্টা রওনা দিলেন। রওনা দিতে দিতে মা আমিনা অঝোর নয়নে কাঁদে, বলে বাবা মুহাম্মদ রে বাবা, আমি তো না দেখেছিলাম ভালো গো বাবা। ও বাবা মুহাম্মদ, আমি না দেখেছিলাম ভালো গো বাবা, আমি কি করে বাবা তোর বাবাকে রেখে আসবো বাবা। মা আমিনা অঝোর নয়নে কানতে কানতে গো গ্রামবাসীরা আব্দুল্লাহর কবরে পৌঁছালেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী নাইমা বলে বাবা গো বাবা, ও বাবা, আমি তোমার মুখ চোখে দেখিনি বাবা, ও বাবা উঠে আসো বাবা, আমি এক নয়ন তোমার মুখ দেখি। ও বাবা গো,
একটু উঠে আসো গো বাবা, আমি একটু তোমার মুখ চোখে দেখাই। কার শোনাচ্ছে 8 বছর বয়সের ফাতেমাকে। আপনারা একটু কান দিয়ে শুনবেন যে এই ওয়াজ আপনারা বহু ওয়াজ শুনেছেন, এই ওয়াজ কি শুনেছেন? নতুন ওয়াজ দিচ্ছি, আর আমার ওয়াজ সব নতুন নতুন। তখন কানতে কানতে আমার নবীর কান্দন দেখে মা আমিনার বুকের ব্যথা উঠে গেল। মা আমিনার বুকে এমন ব্যথা উঠে গেল গো গ্রামবাসীরা, ও আমার সোনার মুরব্বীরা গো, এমন ব্যথা উঠে গেল। বলে দাসী আইমান রে দাসী, আমি বোধহয় ফিরে আমার মুহাম্মদের বাপের বাড়ি যেতে পারবো না, আমার মনে হয় এখনই মৃত্যু হয়ে যাবে। ও বাবা মুহাম্মদ, ও দাসী রে দাসী, আমার মুহাম্মদকে আমার বুকে দাও রে দাসী, আমি দেখতে পারছি আমার আজরাইল উপস্থিত হয়ে গেছে। আজরাইল উপস্থিত হয়ে গেছে গো সোনারা। আমরা যদি নামাজ না পড়ি, আজরাইল এত বড় চেহারা, আসমানে থাকবে মাথা, জমিনে থাকবে পা, বেনামাজি বলবে আল্লাহ এত বড় আজরাইল আমার ছোট ঘরের ভিতর ঢুকতে পারবে না। ঠিক কি গো? পারবে? আমার ছোট ঘরের ভিতর ঢুকতে পারবে না। আমার আল্লাহ বলবে বেনামাজি রে, রুগীর গাড়িতে এসি দিয়া জালনা দরজা ফিট করা, তার ভিতরে আমার আজরাইল ঢুকতে পারবে। হসপিটালের বেডে আমার আজরাইল ঢুকতে পারবে। জেলখানায় আজরাইল ঢুকতে পারবে। বেনামাজি হয়েন না গো মারা গো মা গো, আজ থেকে তওবা করবেন। বেনামাজি মালাকুল মউত আজরাইলকে দেখে বলবে ও আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও, আমার এই কলের পানিতে হইবে না, মোটরের পানিতে হইবে না। কান লাগান, সামনে মজার ওয়াজ আসছে, একটা কথা বলবে না, বাচ্চাকে ঠেকান। আমার মোটরের পানিতে হইবে না, কলের পানিতে হইবে না। আমার আল্লাহ বলবে ও বেনামাজি, আমি 6 দিনে দুনিয়া সৃষ্টি করেছি, আর এই 6 দিনে দুনিয়া সৃষ্টি করেছি আমি আল্লাহ হাফ কেজি শক্তি দিয়ে, জানতেন? আর এক আলীকে আল্লাহ সৃষ্টি করেছে 1 কেজি শক্তি দিয়ে। আমার আল্লাহ বলবে বেনামাজি, আমি এই দুনিয়াতে 7টা সাগর, মহাসাগর, উপসাগর দিয়েছি। এই 7টা সাগর, 7 সমুদ্র, 13 নদীর পানি যদি তোর গলায় ঢালি, তবু তোর তৃষ্ণা মরবে না। এই 7 সমুদ্রের 13 নদীর পানি দিল, বেনামাজির তৃষ্ণা মরবে না। আর মালাকুল মউত আজরাইল, ও সোনারা গো, যদি 5 ওয়াক্ত নামাজি হন, উত্তম পর্দা হন, শ্বশুর শাশুড়ির আর স্বামীর খেদমত করেন, এই হাতে যদি দান করে যান, মালাকুল মউত আজরাইল, আপনি পুরুষ হন আর নারী হন, আপনার মাথার গোড়ায় সালাম দিয়ে বসবে। এই সুবহানাল্লাহ, আজ থেকে মালাকুল মউত আজরাইল এই নামাজি পুরুষ হন আর মহিলা হন, সালাম দিয়ে বসে পড়বে। পড়ে আপনার লম্বা চুলের ভিতরে আজরাইল হাত বুলাইবে। হাত বুলাইতে বুলাইতে আমার নামাজির একটু নিদ্রা এসে যাবে। মালাকুল মউত আজরাইল বলবে নামাজি, ও আল্লাহর বন্ধু নইলে বান্ধবী, আমার আল্লাহ পাঠাইছে তোমার নেয়ার জন্য।
সঙ্গে সঙ্গে নামাজি বলবে মালাকুল মউত আজরাইল, আর দেরি করিস না, তাড়াতাড়ি আমাকে লয়ে যা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে মালাকুল মউত আজরাইল, সঙ্গে সঙ্গে নামাজির রুহুডা ইল্লিন কুয়ার ভিতর ফেলবি, সেখানে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলেন। তারপরে সঙ্গে সঙ্গে আমার মা আমিনার কাছে আজরাইল চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। মা আমিনা কাঁদে, দাসী আইমান রে, দাসী আইমান, ওই আমি দেখতে পারতেছি মালাকুল মউত আজরাইল চলে এসেছে। ও দাসী আইমান রে, আমার মুহাম্মদকে দেখে রেখো, আমি তোমার হাতে আমার মুহাম্মদকে দিয়ে গেলাম দাসী। ও দাসী দাসী রে, আমার মুহাম্মদকে আমার বুকে দাও। ও দাসী আমার মুহাম্মদকে বুকে দাও। সঙ্গে সঙ্গে দাসী আমার নবী আপনার নবীকে মা আমেনার বুকে দেয়। আমেনা জড়ে ধরে কয় বাবা মুহাম্মদ, বাবা, বাবার কবর দেখতে আইসা রে বাবা, আমারও এক জায়গায় মাটি দিয়ে থুয়ে যাবি বাবা। ও বাবা আমি এখনই চলে যাব বাবা। আমার নবী অঝর নয়নে কাঁদে, ও মা, মাগো মা, আমার কার কাছে রেখে যাবা মা। মা আমেনা কাঁদে, বাবা তুই যখন পেটে ছিলি রে বাবা, আমি পরীক্ষা করেছি যখন কুয়ার থেকে পানি উঠাতাম, আমার আল্লাহ 80 হাত দড়ি লাগতো কুয়ার থেকে পানি উঠাইতে। আমি যখন কুয়ার সামনে যাইতাম, সঙ্গে সঙ্গে আল্লাহ পানি পুকুরের মতো সমান সমান করে দিত। ও বাবা মুহাম্মদ, আমি সেই থেকে জানি আল্লাহ তোমার প্রিয় বন্ধু। ও মুহাম্মদ, একদিন তুমি বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিলে, ও বাবা রাত্র হয়ে গেছিল, সবার বাবা ছিল, তাদের বাবারা লয়ে আসলো। আমি তোমাকে আনতে গিয়ে দেখি আবু জেহেল দূরে দাঁড়ায় আছে। আবু জেহেল মিটি মিটি হাসে, এই বনের বাঘ এখন আমেনাকেও খেয়ে ফেলবে, মুহাম্মদকে